3 বছর বন্ধ থাকার পর 2012 সালে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G পদ্ধতিতে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু করে বাংলাদেশ। বেসরকারি জনশক্তি রপ্তানিকারক সংগঠন বাইরা বলছে, দুদেশের কতিপয় এজেন্সির অনিয়মের কারণেই মুখ থুবড়ে পড়েছিল সেই উদ্যোগ। এবার ব্যবসায়ীদেরও সম্পৃক্ত করে জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। B2B G2G এগুলো আশানুরূপ ফল না পাওয়াতেই এটা নতুন একটা সংযোজন G2G+। তবে বাইরা বলছে, বছরে গড়ে 5 লাখ শ্রমিক মালয়েশিয়ায় পাঠাতে হলে মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে হবে। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী বৃদ্ধি করতে হবে, আমাদের বিএমইটিতে কর্মকর্তা কর্মচারী বৃদ্ধি করতে হবে, আমাদের এয়ারলাইন্সের বিষয়টাকে চিন্তা করতে হবে। এদিকে এই অভিবাসন বিশেষজ্ঞ বললেন, G2G'র ব্যর্থতার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আগেভাগেই মালয়েশিয়ার জনশক্তি আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর আদ্যপান্ত জেনে নেওয়া প্রয়োজন। গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার প্রয়াস মালয়েশিয়াতেও এবং বাংলাদেশে বাইরের মধ্যেও আমরা খবর পেয়েছি। সেগুলো ব্যাপারে সরকারও ওয়াকিবহাল এবং সেগুলোকে কিভাবে দমন করা যায় এবং সুষ্ঠু প্রক্রিয়া সেখানে কিভাবে নিশ্চিত করা যায়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বিশেষজ্ঞের মতে, জনশক্তি রপ্তানিতে কাঙ্ক্ষিত সাফল্য পেতে প্রয়োজন সরকারের শক্ত মনিটরিংয়ের পাশাপাশি পেশাদারি মনোভাব। রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।